নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, সুজির পোলাও। চলুন স্টার্ট করা যাক। প্রথমে আমি ওভেনে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হতে সুজি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 বাটি সুজি দিয়ে দেব। শুকনো খোলাতে 1 মিনিট মতন ভেজে নেব। হালকা লাল লাল হলে তখনই আমি নামিয়ে নেব। হালকা লাল লাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সুজিটা নামিয়ে নেওয়ার পরে প্যানেতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, চিনেবাদাম দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। চিনেবাদাম ভাজার সময় যখনই চিনেবাদামগুলো 1-2 করে ফাটা স্টার্ট করবে, তখনই বুঝতে হবে চিনেবাদাম ভাজা হয়ে গেছে। দেখুন ফাটা স্টার্ট হয়ে গেছে, তার মানে বাদাম ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কাজু আর কিশমিশ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে, আর দিয়ে দেব একটা তেজপাতা, 4টে লবঙ্গ, 4টে এলাচ আর 1 টুকরো দারচিনি। এবার এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব চোখো চোখো করে কাটা আলু, দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব বিনস, মটরশুঁটি আর গাজর। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ, আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। এবারে 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলেই তবেই সুজিটা দেব। সেদ্ধ হয়েছে কি আমি চেক করে নিচ্ছি। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 স্পুন ঘি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কিশমিশ আর কাজু। এবার দিয়ে দেব শুকনো খোলায় ভেজে রাখা সুজি। সুজিটা দেওয়ার পরে সবজির সাথে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিতে আমি জল দিয়ে দিচ্ছি। 2 বাটি সুজি নিয়েছিলাম, 2 বাটি জল দিয়ে দেব। জলের পরিমাণটা ঠিকঠাক রাখলেই পারফেক্ট সুজি হবে আর ঝরঝরেও হবে। প্রথমে মনে হচ্ছে যেন জড়ানো জড়ানো মতন, কিন্তু সুজিটা কিছুক্ষণ নাড়াচাড়ার পরে জলটা পুরোটাই সুজির মধ্যে টেনে নেবে আর সুজিটা ঝরঝরে হয়ে যাবে। জলের পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে, না রাখলে ওরকম জড়ানো হয়েই থাকবে, ঝরঝরে হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনেবাদাম। দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। এরকম বাড়িতে বানিয়ে দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ যখন আমি নতুন কোনো ভিডিও শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।